বলেন না হায়াতুন নবী আপনি কিও আপনার ইশক নাই মোহাম্মত নাই বলেন না হায়াতুন নবী আপনি জানি আমরা কি নবী হায়াতুন নবী না জিন্দা নবী না এটা একটু গানের সুরে বলবেন আর কি বলেন হায়াতুন নবী আপনি বলেন না হায়াতুন নবী আপনি এই মাহফিলে এসে নবী দেখা দেন আমরার শোনে এই মাহফিলে এসে নবী দেখা দেন আমরার শোনে হায়াতুন নবী আপনি জানি আমরা ঈমানে হায়াতুন নবী আপনি জানি আমরা ঈমানে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি আমার নবী স্বপ্ন যুগে আমাদের দিদার দিতে পারে কি পারে না আপনারা মনে নবীর দিদার চান না এজন্য নবী যে জিন্দা এটা আপনারা মুখে স্বীকার করতে চান এরকম নাকি হ্যাঁ আমি তো নাত গাইছি না আজকে নাতের রসুল এটা হলো আশিকের খোরাক কিসের খোরাক নবীরে আপনারা মনে করেন এই যে এটার জন্য হলে মিডিয়া দায়ী বর্তমান যুগে এই যে অনেক মৌলবী আছে এরা কোন নবীরে ডাকন যেত না নবী নবী করো না আল্লাহ আল্লাহ করো আমার আল্লাহ কয় নবী নবী করো আল্লাহ আল্লাহ করো ঠিক কিনা বলে এটার প্রমাণ হইল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এজন্য একটা নাত গাইব সবাই গাইতে রাজি আছে আওয়াজ দিতে হবে বলেন নবী নবী আবার খেদমত করো তুমি খেদমত করো তুমি খেদমত করো একে অপরের সাথে টানাটানি শুরু করে এই বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন যদি কোনো সন্তান মা বাবার নাফরমানি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দিবেন না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আটকাইয়া দিবে ঠিক কিনা এজন্য অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ কতেন না আল্লাহর ইবাদতের পরে সন্তানের সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা ঠিক কিনা বলেন প্যারা হাজিরিন মা বাবার প্রতি আমার রসুলের অনেক দরদ অনেক মায়া ছিলেন কারণ আমার নবী তো জন্মের পরে বাবারে দেখেন নাই বাবারা দেখছে নাকি মাকেও বেশি দিন দেখে নাই 6 বছর বয়সে মা দক্ষিণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হাদিস শরীফে আসছে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন সকালবেলা জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছে কোথায় গেছে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেলেন জিয়ারত করে আমার নবী কবর জিয়ারত করতেছে হঠাৎ করে আমার নবী দেখলেন যে একটা কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে কি হচ্ছে ভয়ঙ্কর আযাব আযাবের তো লিমিট আছে ভয়ঙ্কর আযাব হচ্ছে কবরের মধ্যে মায়ার নবী সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলছে ও আল্লাহ আমার মায়ার উম্মত আমি তার কবরের মধ্যে দেখলাম ভয়ঙ্কর আযাব হচ্ছে ওগো আল্লাহ মাবুদ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল পাঠিয়ে দিলেন জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী হে এই বান্দার জন্য আপনি দোয়া করবেন না আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাকে ক্ষমা করবে আমার নবীর মনটা বেজার হয়ে গেলেন আমার নবী আবারও আবেগ নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন কারণ আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ এ বান্দা তুমি আমার কাছে চাইতে কার্পণ্য করো না আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না আমি যদি তোমার একবার ফিরিয়ে দেই বারবার তুমি কি করবা আমি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করবা ওরে বান্দা আমার মনটা কখন গলে যায় আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর দরবারে বারে বারে চাইতে হবে বারে বারে ক্ষমা চাইতে হবে আমার নবী দৈনিক কতবার তওবা করতেন 70 বার মতান্তরে 100 বার আমার নবীজি কি করতেন তওবা করতেন আল্লাহর দরবারে নবীর কোনো গুনাহ আছে নাকি আগে পরে গুনাহ আছে জোরে বলেন আছে
আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরও আমার নবী আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চায়, ও আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার আল্লাহ আবার ডান মেসেজ ব্রেক করলেন, না বন্ধু আপনার দোয়া আমি কবুল করতে পারবো না। কারণ কি? কারণ হলো এই যে সন্তান দেখতেছেন কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই সন্তান সিও মার সাথে নাফরমানি করেছেন। যতক্ষণ পর্যন্ত মা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। আমার নবীর মায়া লাগলো, কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব হচ্ছে, আমার নবী সহ্য করতে পারলেন না। আমার নবীজি মক্কা তো এক জান্নাতুল বাকি থেকে চলে আসলেন, একজন সাহাবাকে বললেন, ওরে সাহাবা তুমি একটা ঢুল নাও। কি নাও? একটা ঢুল নিয়ে তুমি মার্কেটে বাজারে দুল পিটাও আর বলো যে আগামী দিন রাসূলুল্লাহ আহ্বান করেছে যে এই জান্নাতুল বাকিতে যার যার আপন জনকে দাফন করা হয়েছে প্রত্যেকে যাতে ওই কবরের সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ বলেন। এলানটা কি করছে বাবা? যে এই জান্নাতুল বাকিতে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা ভাই বোন, এই কবরে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আপনজন তাদের কবরের সামনে উপস্থিত থাকার জন্য আমার নবী নির্দেশ দিলেন। আহ্বানকারী বাজারে নগরে ডোল পেটে দিয়ে আসলেন। আগের দিন ডোল ফিরতো না, যারা মুরব্বি আছেন জানেন যে আপনার আগের দিনে সর্দার মাতব্বর একত্রিত হয়ে একজনকে বলতেন ডুল পিঠা দিয়ে আসো, আগামী দিন অমুক স্কুলের মাঠে বিচার হবে। ঠিক কিনা বলেন? তাহলে এলাকার সব মানুষ সেখানে গিয়ে হাজির হইতো। ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পরের দিন সকালবেলা জান্নাতুল বাকির মধ্যে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন প্রত্যেকটি কবরের সামনে একজন করে অভিভাবক দাঁড়িয়ে আছে, কিন্তু যেই কবরের মধ্যে আযাব হচ্ছে ওই কবরের সামনে কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ কর। কোনো মানুষ নাই সেই কবরের সামনে। আমার নবী পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, ঘটনা কি? যার জন্য এত আয়োজন তার কবরের সামনে কোনো মানুষ নাই। আল্লাহর নবী ডান দিকে যাচ্ছেন, বাম দিকে যাচ্ছেন, সামনে যাচ্ছেন, পিছনে যাচ্ছেন, কোনো দিকে কোনো মানুষ নাই। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দৃষ্টি দিলেন, একজন বৃদ্ধ মা লাঠি ভর করে করে কবরের দিকে আসতেছে, জান্নাতুল বাকির দিকে আসতেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, সাহাবী তুমি যাও, ওই যে মুরব্বী মহিলা আছে তাকে তুমি কি করে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসো। এবার একজন সাহাবা গিয়ে বৃদ্ধ মহিলাকে আগায় নিয়ে আসলেন ওই জান্নাতুল বাকির গুরুস্থানের মধ্যে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গুরুস্থানের সামনে আসার পরে সাহাবাকে ডাক দিলেন, সাহাবা তাকে ছেড়ে দাও, দেখি সে কোন কবরের সামনে যায়। এবার দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে ওই বৃদ্ধ মহিলা ওই যে কবরের মধ্যে আযাব হচ্ছে সেই কবরের সামনে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী যাকে উদ্দেশ্য করে এই ইন্তজাম করলেন তাকে তো পেয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, মা, ওগো মা, আপনি এত কষ্ট করে আসছেন, এত বৃদ্ধ মহিলা আপনি আসলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে আহ্বান, আপনার পক্ষ থেকে এলেন, আমি না এসে কি পারি? এই জন্য কষ্ট করে হলেও আমি কবরের সামনে এসে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন বলতেছেন, মাগো, এই যে কবরের মধ্যে যে ব্যক্তি আছে সে কে? রাহমাতাল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, এই যে কবরের মধ্যে যে ব্যক্তি আছে সে আমার সন্তান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মা, ওই যে বান্দা কবরের মধ্যে আছে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, আপনি তাকে ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা করে দেবেন তাইলে আমার আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেবে।
আল্লাহু আকবার। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান সন্তানের কথা আপনি আমার কাছে বললেন না, আমি কি করব না, তাকে ক্ষমা করতে পারবো না। নবীজি বিপদে পড়ে গেলেন। আল্লাহও রাজি, আল্লাহ কি তার উপরে অসন্তুষ্ট, তার মাও অসন্তুষ্ট। এই অবস্থায় এই বান্দাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী তাকে অনুনয় বিনয় করে বললেন, মা, ভয়ঙ্কর আযাব হচ্ছে, আপনি তাকে ক্ষমা করে দেন। মহিলা আবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ, আপনার মা বাবা, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কোরবান, আমি নিজেও আপনার কদমে কোরবান হয়ে গেলাম। এই নাফরমান সন্তানের জন্য আপনি কোনো অ্যাপ্লিকেশন আমার কাছে করবেন না। রাহমাতাল লিল আলামিন বিপদে পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি যেরকম ভাবে কবরের আযাব দেখি, সুবহানাল্লাহ কন্যা। অনেকে কয় না যে আমার নবী কিছু জানে না, আমার নবী নিজের খবরই তো রাখতে পারে না, অপরের খবর কিভাবে রাখবে? এরকম আকীদা সম্পূর্ণ লোকও আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আছে। তারাও মুসলমান। আল্লাহু আকবার। তারাও মুসলমান। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন আল্লাহ নিজেই জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ, আমি যেরকম ভাবে কবরের আযাব দেখি, আপনিও ওই মহিলার জন্য সে ব্যবস্থা করে দেন। অর্থাৎ আমার যেরকম কলবটা খোলা, কাশফুল কলব, ওগো আল্লাহ, ওই বান্দিকে আপনিও কি করেন? কাশফুল কলব দান করেন, তার কলবটা খুলে দেন, যাতে সে অন্তর্চক্ষু দিয়ে তার সন্তানের কবরের মধ্যে কি অবস্থায় আছে এটা অবলোকন করতে পারে, দেখতে পারে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর কাছে সেই অ্যাপ্লিকেশন করলেন, আমার আল্লাহ বললেন, ঠিক আছে বন্ধু, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করেন আমি সেটা ফিরাই দিতে পারি না। যাই হোক, আমি আপনার কথা অনুযায়ী বান্দির কলবের অবস্থা পরিবর্তন করে দিলাম, ওই কলবকে আমি খুলে দিলাম, সে কবরের অবস্থা দেখতে পারবে। সুবহানাল্লাহ কোন। আউলিয়া কেরাম আগে এই সমস্ত এলাকায় আসতেন, তারা কবরের পাশে দাঁড়াইলে বলতে পারতেন কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরে আপনার ভালো আছে, কোন কবরের মধ্যে জান্নাতির নেয়ামত আছে, এরা বলতে পারতেন। তাদের কলব ছিল কি? জিন্দা। আর এখন আমাদের কলব হলো মুর্দা কলব। কি কলব? জোরে বলেন না, কি কলব? মুর্দা কলব। এই মুর্দা কলব তো দেখবেন না, জিন্দা কলব লাগবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মঞ্জুর করলেন। আই বান্দির কলবটা খুলে দিলেন। কলব খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দি তার সন্তানের কবরের অবস্থা অবলোকন করতে পারলেন। দেখলেন তার সন্তান কবরের মধ্যে ভয়ঙ্করভাবে জাহান্নামের আযাবে গ্রেফতার আছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দি যেই মাত্র সন্তানের কবরের অবস্থা দেখলেন, কবরের অবস্থা দেখার পরে একটা চিৎকার মারলেন। কারণ মা এমন জিনিস, মা কোনোদিন সন্তানের কষ্ট কি সহ্য করতে পারে না। এবার মা দুঃখিনী চিৎকার দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি গো, আমি আমার সন্তানের অবস্থা দেখলাম, কবরের আযাবের অবস্থা। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি এই মুহূর্ত থেকে আমার সন্তানরে আমি ক্ষমা করে দিলাম। জোরে কোন মারহাবা। মা এবার সন্তানরে ক্ষমা করে দিল। ক্ষমা করা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের যে সুরাত সেটা আবার পরিবর্তন করে দিলেন। এখন আর সে কবরের অবস্থা দেখতেছে না। রাহমাতাল লিল আলামিন দেখলেন উম্মত কবরের মধ্যে খুব শান্তির জান্নাতের মধ্যে আছে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য এত মায়া, এত মহাব্বত, এত দরদ।
আজকে অনেক উম্মত আছে আমার নবীরে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? আমার নবীরে কষ্ট দেয়। বন্ধুরে আমার, বাবারা আমার, যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যেমনি ভাবে ওই উম্মতের উপরে দয়া করে, মায়া করে, মহাব্বত করে মাকে দিয়ে ক্ষমা করাইয়া তার কবরের আযাব বন্ধ করলেন। বন্ধুরে, এখনো যদি আমরা মা বাবার সাথে নাফরমানি করি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মতো দয়ালু মেহেরবান নবী তো আর এখন নাই, আছে নাকি? মসজিদের ইমাম সাহেবের কি পাওয়ার আছে যে আপনার এই কলবটা পরিবর্তন করে দিয়া আপনার মারে বাবারে কলব পরিবর্তন করে দিয়ে আপনার কবরের হাকিকত দেখায়া মা বাবার থেকে আপনার এই যে গুনাহ মাফ করাই নিবে? এটা হইতে পারে? হতে পারে না। পেয়ারা হাজিরিন, বাবা আমার, বন্ধুরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন এবার এই মেয়ে লোককে ডাক দিয়ে বলল, মাগো তুমি তোমার সন্তানের প্রতি এত অসন্তুষ্ট কেন? কারণ কি? কারণটা জানতে চায়। রাহমাতাল লিল আলামিনকে এবার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প বয়সে এই সন্তানটাকে হারাইলাম। সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবারে হারাইলাম। বাবা হারানোর পরে আমি তো পেরেশান হয়ে গেলাম, এই সন্তান কিভাবে মানুষ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানটাকে বড় করলাম, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে আমি এই সন্তানটাকে বড় করলাম। বড় করলে আমি তাকে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ তার স্ত্রীর কথা শুনে একদিন আমাকে ঘর থেকে লাথি মেরে বাহিরে ফালাই দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপর থেকে আমি তাকে হাত তুলে আল্লাহর দরবারে বদদুয়া করি নাই, আমি যে আল্লাহর দরবারে করেছি, এই শব্দের কারণে আমার আল্লাহ তাকে এই অবস্থা করছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল সকলার প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা তাদের আল্লাহকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসসালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্যারা হাজিরিন, তাহলে আমার প্রথম যে আয়াতে কারিমার মূল কথাটা এটা আমি শেষ করলাম। দ্বিতীয়ত আমি যে আয়াতে কারিমা নিয়েছি আমার সেই আয়াতে কারিমার উপরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। প্যারা হাজিরিন, বাবা আমার, বন্ধুরা, আমার নবী রাহমাতাল, এই ইদানিং আপনারা দেখবেন উম্মতের মধ্যে অনেক উম্মত আছে আমার নবীর এই যে নবীজিকে সাধারণ আমাদের মতোই মনে করে, এরকম আছে কিনা? আছে কিনা? আওয়াজ দিন, আছে কিনা? বলে যে নবী তো আমাদের মতোই, এরকম আকীদা সম্পন্ন লোক আছে। আমরা সুন্নি আলেমরা আগে বলতাম, কিন্তু এখন এই সমস্ত আলেমরা নিজেরাই এই কথাটা নিজেই প্রকাশ করে আমার নবীর সুপারিশকে অস্বীকার করে, এরকম লোক আছে কিনা? আওয়াজ দিন, আছে কিনা? শাফিউল মুজনাবিন, আমার নবী শাফাআতের মালিক, এটাকে অস্বীকার করে এক ধরনের আলেম মৌলবী আছে কিনা? আছে। এখন আলেম মৌলবীর থেকে সাধারণ মানুষের সংখ্যা বেশি, জেনারেল শিক্ষিত মানুষ, তারাও এই ধরনের কথাবার্তা বলে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, বাবা আমার, বন্ধুরা, আমার নবীর সাথে যদি আপনার হাকিকতে প্রেম মহাব্বত তৈরি না হয়, আপনি যতই ইবাদত করেন, যতই আপনি কি করেন, আল্লাহ ওয়ালা হন না কেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে
হবে নাকি? এজন্য আল্লামা শাহ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে খাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। ঠিক কিনা? যতই তুমি মুমিন হও না কেন, মুত্তাকি হও না কেন, আমার নবীর সাথে পরিপূর্ণ মহাব্বত যদি তোমার না থাকে, নবীর প্রতি ইশক মহাব্বত যদি তোমার দিলে তৈরি না হয়, তুমি পরিপূর্ণ মুমিনে মুকাম্মেল হইতে পারবে নাকি? কিছুদিন আগে আমাদের একজন মশহুর মাওলানা বাংলাদেশে তিনি বলতেছেন যে আমরা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, আছে কি না? এরকম আমরা স্লোগান দিই না? আজকের মাহফিল এখানে আছে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এখানে স্লোগান দেওয়া আছে। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান, এটা নাকি ইসলামের কোনো বিধান নাই, এটা নাকি ফালতু স্লোগান, এরকম কথাবার্তা বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলে কি বলে না? তারা কিন্তু ওই সমস্ত কাফেরদের উত্তরসূরি। কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে আমার নবীকে কিভাবে ডাকতে হবে এটার শিক্ষা দিয়েছেন। কারণ কোরআনুল কারিমে কোথাও আমার আল্লাহ পাক রব্বুল আমিন মুহাম্মদ বলে আল্লাহর নবীকে ডাক দেয় নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কত সুন্দর করে আমার নবীকে ডাক দিছে, ইয়া মুজাম্মিল। ঠিক কিনা বলেন? ইয়া মুদ্দাসির, আমার নবীর ডাক দিছে এরকম ভাবে তাহা ইয়াসিন বলে আমার নবীকে সম্বোধন করেছেন। আজকে আমার নবীর একদল বলে, অনেকে আছে না তাকবীর আল্লাহু আকবার, এটা বলে আমার নবী স্লোগান দেয় না, আমার নবীর সাধারণ মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আছে কিনা? প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, আমার সেকেন্ড কর্মসূচি কোরআনুল কারীম থেকে সূরা নূর শরীফ থেকে আমি 63 নম্বর আয়াতে কারিমা দাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিভাবে ডাকতে হবে এটার শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। সুবহানাল্লাহ কর, জোরে কর মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াতে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরে যেরকম ভাবে একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে আহ্বান করো, এই রকম ভাবে আমার নবীর তোমরা ডাইকো না, আহ্বান করো না। আমার নবীকে ডাকবে আল্লাহ পাকের শিখানো পথে। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলছেন কাফেররা আমার নবীরে কৌশলগতভাবে বেজ্জতি করার জন্য, অপমান করার জন্য তারা বলতো, কি বলতো? রাইনা বলে ডাকতো। রাইনা কি বলতো? রাইনা। এই রাইনা শব্দের অর্থ আমরা অ্যানালাইসিস করে দেখি, ব্যাখ্যা করে দেখি যে রাইনা শব্দের অর্থ হলো রাখালদেরকে ডাকা হতো, হে রাখাল। কি বলা হতো? তৎকালীন যুগে হে রাখাল বলে রাইনা সম্বোধন করতেন। এটা এই কৌশলটা ওই যে কাফেররা, মুশরিকরা, ইহুদি নাসারারা আমার নবীকে বেজ্জতি করার জন্য, অপমান অপদস্থ করার জন্য কৌশলগতভাবে এই শব্দটা ডেকে বেজ্জতি করতেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জানে কি জানে না? কাফেরদের মনের খবর জানে কি জানে না? আমার আল্লাহ মানুষের মনের খবর জানে, দিলের খবর জানে। বন্ধুরে আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কাফেরদের এই মনের অবস্থা জেনে আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা শুনে রাখো, আমার নবীকে রাইনা বলে ডাক দিও না। কি বলে ডাক দিও না? রাইনা বলে ডাক দিও না, বরং আমার নবীকে যখন, আমার নবীর কাছে যখন যাইবা, তখন তোমরা রাসূলকে ডাক দিবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদের দিকে মায়ার নজরে তাকান। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে কিভাবে তাকাইতে হবে? মায়ার নজরে। আমরা আমার নবীরে ভালোবাসি কি বাসি না? আওয়াজ দিবন বাসি কি বাসি না? এই জন্য আমরা আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই। পৃথিবীর যে কোনো প্রান্তে বান্দা থাকুক না কেন, উম্মত থাকুক না কেন, আমার নবীর যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার নবী সঙ্গে সঙ্গে উম্মতের আওয়াজ শুনে উম্মতের সালামের জবাব দিয়ে থাকে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি শুয়া রইলেন জমিনে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য কাফেররা আমার সাথে দুশ্মনী করতেন, আর বর্তমান যুগে আমার নবীর সাথে একদল জাহেল দুশ্মনী করে, অপ্রকাশ্যভাবে আমার নবীর শানে গুস্তাখি করে, বেজ্জতি করে। তারা বলতে চায় অনেকে আবার আমার নবী নাকি সুপারিশ করার ক্ষমতা রাখে না। জোরে কর নাউযুবিল্লাহ। তারা সরাসরি হাদিস শরীফ অস্বীকার করেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাযান নাসু বাদুহুম বাদা। হাসর হবে কি হবে না? আওয়াজ দেব, হবে কি হবে না? আপনার আজকে খুব ঠান্ডা, শীতের কারণে ঠান্ডা, আপনারাও ঠান্ডা, আমিও ঠান্ডা হয়ে গেছি। কথা বুঝতে পারছি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে কি অবস্থা হবে সেটার ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী বলেন, যারা আজকে আমার নবীর শাফাআতকে অস্বীকার করে, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাযান নাসু বাদুহুম বাদা। কিয়ামতের অবস্থা হবে বড় ভয়াবহ, ভয়ঙ্কর অবস্থা হবে। কিয়ামতের অবস্থা ভয়ঙ্কর হবে। ওই সময় সমস্ত মানুষগুলো একজন আরেকজনের উপরে খুমরি খায়া পড়বে। খুমরি খায়া বুঝেন তো? মানুষ গ্যাদারিং হইলে যখন ধাক্কা ধাক্কি হয়, একজনের উপর আরেকজন পড়ে কি পড়ি না, এ অবস্থায় হবে হাসরের ময়দানে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই সময় হাসরের ময়দানে কঠিন মাশারে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সব মানুষগুলো দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, কারণ আদম কি আমাদের আদি পিতা, ঠিক কিনা বলেন? তিনি প্রথম নবী। আদম আলাইহিস সালামের কাছে যাইবে, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইয়া আদম ইশফি লানা ইলা রাব্বিকা। আদম আলাইহিস সালামরে বলবে, ও আদম, আপনি তো আল্লাহর প্রিয় একজন পয়গম্বর, আপনি জলিল কদর পয়গম্বর, আদম সফিউল্লাহ। ও আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আজকে ময়দানে মাহশারে আমাদের জন্য সুপারিশ করেন। কি করেন? সুপারিশ করেন। ওই দিন আদম আলাইহিস সালাম কি বলবে? সুপারিশ করবে না। আদম আলাইহিস সালাম ওই দিন ডাক দিয়ে বলবে, লাস্তুলাহা, আমি পারবো না, আমি এই কাজের জন্য আজকে উপযুক্ত নয়। হাসরের বাসিন্দারা, তোমরা কি করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে? ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বরকে গিয়ে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে,
ইয়া আদম ইশফি লানা ইলা রাব্বিকা, ওগো ইব্রাহিম পয়গম্বর আপনি আমাদের জন্য আজকে হাসরের ময়দানে সুপারিশ করেন। কি করেন? সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমি আজকে এই কাজ করতে পারবো না, তোমরা কি করো মূসা আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো মূসা আলাইহিস সালামের কাছে যাইব। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালামকে সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলবে ইয়া মূসা ইশফি লানা ইলা রাব্বিকা, ও আল্লাহর পয়গম্বর মূসা আজকে হাসরের ময়দানে আল্লাহ কারো দিকে তাকায় না, কারো দিকে তাকায় না। আল্লাহ পাক কাহার নাম ধারণ করছে। কি নাম ধারণ করছে? কাহার নাম। ও আল্লাহর পয়গম্বর আপনি উম্মতের জন্য কি করেন? সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, আমি আজকে কি করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, এই কাজের জন্য আমি উপযুক্ত না। তোমরা কি করো ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ, কেননা ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর রূহ, আল্লাহর রূহ। কুলির রূহ মিন আমরি রাব্বি, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা, আমি এই কাজ করতে পারবো না, এই কাজের জন্য আমি যথেষ্ট না। তোমরা কি করো আখিরি জামানার নবী কোথায় আছে? আখিরি নবীর কাছে যাও, রাহমাতাল লিল আলামিনের কাছে যাও। সুবহানাল্লাহ কোন। এবার কি হাসরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে? ঘটবে, কারণ আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সব মানুষ এবার আমার নবীর তালাশ করবে, আমার নবীজি কোথায় আছে। গিয়ে দেখবে হাসরবাসীরা রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার হাসরের ময়দানে গিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাইবেন। গিয়ে দেখবেন রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহরে ডাকতেছে, ও আল্লাহ মাবুদ, তুমি আমার উম্মতরে ক্ষমা করে দাও, আমার উম্মতরে তুমি আজকে কি করো জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। মানুষগুলো পেরেশান, সমস্ত পয়গম্বরেরা পেরেশান, বেহুশ বেকারার, কেউ আল্লাহর কাছে আজকে সুপারিশ করতেছে না। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কাহার নাম ধারণ করেছে? আমার আল্লাহ পাক রব্বুল আমিন এবার কারো আহ্বানে সাড়া দিচ্ছে না। হাসরের ময়দানে একদম নিস্তব্ধ একটি পরিবেশ বিরাজ করছে। রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সন্তুষ্ট করার জন্য এবার আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মাদা ইরফা রাসাকা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে আমার নবীরে? ইয়া মুহাম্মাদা ইরফা রাসাকা, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে আপনি সিজদায় কেন? আপনি কি করেন? মাথা উত্তোলন করেন, আপনি আজকে সুপারিশ করেন। আপনি যাকেই সুপারিশ করবেন তাকেই আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে এই নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? হাত তুলে বলেন পারবে কি পারবে না? আমার নবীর শান আছে কি নাই? আমার নবীর শানের কথা কে বলে? আল্লাহ বলে। কি বলে? ওয়ারাফানা লাকা যিকরাক, জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। আমরা এই নবীরে দেখতে চাই কি চাই না? আওয়াজ দিবেন, চাই কি চাই না? আজকে তো অনেকে কয় যে নবী মাটির সাথে মইরা হচ্ছে একদম মিশা গেছে, নবী কি জিয়ারত দিব, দিদার দিব, নবী তো মইরেই গেছে। আমরা মরা নবীর দরকার, আমরা কি বলে আমরা মরা নবীর দরকার নাই। এরা বলে, আমরা বলি না, আমার নবী মরে নাই, আমার নবী কবরের মধ্যে হায়াত জিন্দিগিতে আছে। আমার নবী ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? আওয়াজ দিব, পারে কি পারে না? হায়াতুন নবী আপনি জানি আমরা।